This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। দেখুন, আজ দিকে দিকে বলা যেতে পারে রাজনীতির জন্য একটা বিগ ডে। খড়গপুরে নজর কাড়লেন দিলীপ ঘোষ, নিজেই বাঁধলেন পতাকা। আগে নেতা ছিলাম, দেখতাম, এখন কর্মী হয়েছি, তাই বাঁধছি। পার্টিতে সব সময় গোড়া থেকে শুরু করতে হয়, গোড়ায় গেলেই সমস্যা বোঝা যায়। ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের। নতুন উদ্যমে পুরনো কর্মীদের নিয়ে তৃণমূলকে হটানোর ডাক। দিলীপ ঘোষ রয়েছেন, দিলীপ ঘোষই একদম দেখতাম, এখন কর্মী হয়েছি, তাই বাঁধছি। পার্টিকে সবসময় গোড়ার থেকে শুরু করতে হয়, গোড়ায় গেলে সমস্যাটা বোঝা যায়, আর সমস্যা কি তার সমাধান রাস্তাও বেরোয়, সেটাই করছি আমরা। বিজেপিকে আবার খাড়া করতে হবে, নতুন পুরনো কর্মীদের ডাকা হয়েছে আজকে, সবাই আসবে নতুন করে। সে উৎসাহ নিয়ে অর্ধেকটা করেছিলাম আমরা 21-এ, 26-এ বাকিটা করে সরকারকে হাঁটাতে হবে। খড়গপুরে পৃথক কর্মসূচি দিলীপ ঘোষের। তৃণমূলের জমানায় বিজেপির 250 নেতা কর্মী খুনের অভিযোগ। তৃণমূলের শহীদ দিবসের পাল্টা খড়গপুরে শহীদ দিবস পালন দিলীপের। সকালে পুজো দিলেন কনক দুর্গা মন্দিরে। তৃণমূলের কোনো বলিদান নেই, শুধু লুট। মুখে শহীদের কথা বলে হিংসার রাজনীতি, শাসক দলকে তোপ দিলীপের। শুনুন, যে কিছু করে তাকে নিয়ে জল্পনা হয়, যে বাড়িতে বসে আছে তাকে নিয়ে কেউ জল্পনা করে না। 21 জুলাইয়ের গল্প বিজেপি কোনোদিন করেনি। যারা করেছে 21 জুলাইয়ের মঞ্চে বসেছে, তারা 21 জুলাই নিয়ে গল্প করছে। আমরাও মনে করলাম যে আমাদের শহীদ যারা সত্যি সত্যি হিংসার বলি হয়েছেন রাজনীতির, তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া দরকার। তাই মেদিনীপুরের জেলা কমিটি এখানে একটা সভা করেছে, আর আমাকে তারা ডেকেছেন, যেহেতু আমি এখানকার ভোটার, এখানকার মেম্বার। আপনি তো বলছিলেন যে আপনাদের যে শহীদ স্মরণ সেটাই আসল শহীদ স্মরণ। ঠিকই তো, এরাই শহীদ স্মরণ। আমাদের কর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে টিএমসির টার্গেট হয়েছে, তারা শহীদ, রাজনৈতিক শহীদ। আর যারা কংগ্রেসে আমলে প্রাণ দিয়েছিলেন পুলিশের গুলিতে, তাদেরকে বড়ে করে একদিন রাজনীতি করা হচ্ছে। আজকে তৃণমূলের 21 জুলাই সভা, অন্যদিকে উত্তরকন্যা অভিযান বিজেপি, বহু সভা চলছে, বিজেপি করছে, কংগ্রেস করছে। হওয়া উচিত আছে, সত্যিকারে দেখা যাক কার দিকে লোক আছে, লোক কোনটা পছন্দ করে। আজকে সারাদিন কি কর্মসূচি? ব্যাস খড়গপুরে আছি, এখানে শহীদ সম্মান আর শ্রদ্ধাঞ্জলি সভা আছে তার জন্য। আর আজকে যেহেতু প্রথম বাংলার সোমবার আর শ্রাবণের, তার মন্দিরে মন্দিরে রুদ্রাভিষেক চলছে, মন্দিরেও যাচ্ছি, পুজো করছি। যারা জল্পনা করার তারা করতেই থাকে, আমি কাজের মধ্যে থাকি, কাজ করি, তো জল্পনা সব কেটে যাবে। আজকে নিশানা তো আমরা তৃণমূলকেই করব, কারণ আজ পশ্চিমবাংলার যে দুর্দশা, খুন, ধর্ষণ, লুটপাট চলছে, এটা টিএমসি করছে। তো সেই জন্য টিএমসির বিরুদ্ধে লড়াই আমাদের চলেছে। মানুষ বিশ্বাস করেছে বিজেপিকে, আগামী দিনে সেই লড়াই চলবে। যতদিন পর্যন্ত এই সরকার আছে, তার বিরুদ্ধে লড়াই করে আমরা পরিবর্তন করব। আপনি কি আজকের প্রোগ্রামে আলাদা করে শক্তি প্রদর্শন করছেন? শক্তি প্রদর্শনের কিছু নাই। আমাদেরও মনে হলো যে আমাদের যে শহীদরা সত্যি সত্যি রাজনীতিক লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন টিএমসির গুন্ডাদের হাতে, তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া উচিত, কারণ ওদেরটা তো পুরোটাই নাটক। আপনার লড়াই কি আপনার দলের নেতাদের বিরুদ্ধেই? আমার লড়াই এখানকার পরিবর্তনের লড়াই। দিলীপ ঘোষ সেখানকার বিধায়ক ছিলেন, সাংসদ ছিলেন একটা সময় মেদিনীপুরের। তিনি যে প্রোগ্রাম করছেন সেটা পার্টির, অর্থাৎ জেলা প্রেসিডেন্টের উপস্থিতিতে হবে। পার্টির জেলা প্রেসিডেন্ট থাকলে পরে অবশ্যই সেটা পার্টির প্রোগ্রাম, সেই পার্টির প্রোগ্রামে অংশগ্রহণ করছে। দিলীপ বাবুর ভেতরটা বুঝতে হবে, কত কষ্টে আছে লোকটা। একটা সময় রাজ্য সভাপতি সরিয়ে দিয়েছে, কেন্দ্রীয় সহসভাপতি সরিয়ে দিয়েছে, সিটিং এমপি মিদনাপুর সিট বদল করে নিয়ে হারিয়ে দিয়েছে। মানুষটা দুঃখে আছে, কষ্টে আছে।